ম্যাডাম এরকম অনেক প্রোডাক্ট আছে, এগুলো ডেট ফেল, এগুলো ফেলে দেই। ফেলে দিবা মানে? তুমি কি গাধা? ভাত মাছ খাও না? জ্ঞান বুদ্ধি কিছু নাই? তুমি যদি এরকম প্রোডাক্টগুলো ফেলে দাও তাহলে আমার ব্যবসা কিভাবে বাড়বে? এইভাবেই তো ব্যবসা বাড়ে গাধা। শোনো, এই লেভেলটা উঠায় ফেলে দিবা, তারপরে নতুন একটা লেভেল লাগাবা, 1 বছর মেয়াদ বাড়ায়, ঠিক আছে? আর শোনো, কোন কোন মালে এরকম মেয়াদ চলে গেছে সব আজকে লিস্ট আউট করে বের করবা, করে নতুন লেভেল লাগাবা, বুঝছো? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। যাও কাজ করো। জিনিসপত্র উনি ফেলে দিবে। এটা যে গাধা, ওকে দিয়ে কাজ হবে না, আমার নিজেকেই বের করতে হবে সব। আপনি সকালে দিলেন তো আমার দিনটা নষ্ট করে। দিনের শুরুতে যাচ্ছি ব্যবসার কাজে, দেখলাম আপনার মুখ, কুফা লাগায় দিলেন তো। কেন আসছেন আপনি? জ্বরে আর বন্যায় বাড়িঘর ভাইসে গেছে। আপনার বাড়ি ভাসায় নিয়ে গেছে বন্যায়, আর আমার ব্যবসা বাণিজ্য ভাসানোর জন্য আপনি চলে আসছেন, তাই না বাবা? আমার ব্যবসায় যদি কোনো লস হয় তখন কি করবেন? কি করবেন? কি এরকম একটা ব্যবসায়িক বউ যে পেয়েছেন, সেটাই তো আপনার 7 কপালের ভাগ্য। আপনার কোনো আইডিয়া আছে বাবা? আমার কসমেটিক্সের কত সুনাম, দেশে বিদেশে সব জায়গায় আমি আমার প্রোডাক্ট সেল করে কুল পাচ্ছি না। তার মধ্যে আপনি যে বাসায় আসছেন, এখন তো আমার আরো 10টা কাজ বেড়ে গেল। এখন আমি বাসার কাজ করব না ব্যবসার কাজ করব, বলেন তো? মা গো, আমি তোমার ফোন দিছিলাম কিন্তু তুমি তো ফোন ধরো না, আর আমার ছেলের ফোন এ তো বন্ধ পাই। আর বলো আমি কই যাই? আপনার ছেলের ফোন নিয়ে কি আমি বসেছিলাম যে আপনার ছেলের ফোন বন্ধ না খোলা? আপনি আপনার ছেলের ফোন যখন বন্ধ পাইছেন তখন আপনি আসলেন কেন? আপনি বোঝেন না? আপনার যন্ত্রণাই অনেক সময় আপনার ছেলে ফোনটা বন্ধ করে রাখে। আর আমি কি আপনার ফোন ধরার জন্য বসে থাকি? আমার যে কত ব্যবসায়িক কাজ আপনি সেটা জানেন? আমার প্রোডাক্ট নিয়ে আমার থিসিস করতে হয়, কিভাবে মানুষের উপকার করব, কিভাবে মানুষের স্কিনটাকে ব্রাইট করব, সেই সব চিন্তায় আমি বাঁচি না। আমি আপনার ফোন কখন ধরবো বলেন তো? আমি হচ্ছি ব্যবসায়িক একজন মানুষ। ব্যবসায়িক মানুষ এইসব ফোন, এইসব শ্বশুর, এইসব শাশুড়ি এগুলো নিয়ে পড়ে থাকে। ব্যবসায়িক বউ পেয়েছেন তো এই জন্য এখন ভালো লাগছে না। আপনাদের মতো ফ্যামিলির দরকার হচ্ছে ওই যে কিছু গেও ভূত আছে না, বাসায় কাজ করে, ওই সব বউ। ব্যবসায়িক বউ দেখে আপনাদের তো এখন মানে অস্থিরতা বেড়ে গেছে, কিভাবে বউয়ের এখানে আসবো, বউয়ের কাজ নষ্ট করব, তাই না বাবা? উফ, কাকে কি বলছি, শুধু শুধু আমার সময় এনার্জি দুইটাই নষ্ট করছি। আর শোনেন আব্বা, কষ্ট করে যখন চলেই এসেছেন, চেহারাটা একটু ঠিক করে রাখেন, একটু হাসি খুশি থাকেন। এরকম প্যাঁচার মতো মুখ করে রাখলে না ভালো কাজগুলোও নষ্ট হয়ে যায়। চলেই যখন এসেছেন, ভেতরে আসেন, এসে আমাকে উদ্ধার করেন। এখন আসছে, এখন আমি কাজেও বের হইতে পারবো না।